নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল রিভু উঠে ওর মামাইয়ের সাথে যাচ্ছে পছন্দের জিনিসটা কিনতে। কি কিনেছো? চিপস। বাহ, হ্যাঁ, আগের দিন বাবা বাজারে গেছে তো অনেকক্ষণ, দিয়ে আমি বলছি আমাদের সবার জন্য ফুড আনতে গেছে। বলছে দাদুই কেন সবার জন্য ফুড আনতে গেছে? দাদুর কাছে মানি আছে, আমাদের কারোর কাছে তো নেই। আজকে ওই জন্য জিজ্ঞাসা করছে মামাকে যে তোমার কাছে মানি আছে, চিপস কিনতে পারবে তো? আমাদের আজকের ব্রেকফাস্টে রয়েছে ঝাল সুজি। আমার বেশ প্রত্যেক দিন নানান ধরনের খাবার এরকম ব্রেকফাস্টে পরিবর্তন করে করে খেতে বেশ ভালো লাগে, তবে চেষ্টা করি সবটাই হেলদি রাখার। তো এখানে একটুখানি তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষে আর কারি পাতা ফোড়নে, তার সাথে দিয়ে দিলাম টুকরো করে রাখা পেঁয়াজ, বিনস আর গাজরটাকে এখানে গ্রেট করে নিয়েছি, তাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর সুজিটাকেও আমি আগের থেকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। ব্যাস, এটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে সুজিটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ জল, যাতে এটা শুকনো শুকনো হয়। তারপর একটুখানি চিনি, যাতে একটু মিষ্টিটাও থাকে। আর আমি কটা কাঁচা বাদামকে আগের থেকে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম, সেটাও ছড়িয়ে দেবো। এই বাদামের টেস্টটা ঝাল সুজি বা উপমার মধ্যে দারুণ লাগে। ব্যাস, সবশেষে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেই আমাদের আজকের ঝাল সুজি একেবারে তৈরি। তোমার তো অন্য ফুড। আমি খাই না, এটা খাই না, বুঝেছো? বুঝেছি। মামনি কাঁধে রিভুর বোতল। নাতিদের জন্য এখন বইতে হবে। সামনে ছোটদি আর রিভু যাচ্ছে, আজকে আমরা যাচ্ছি শিশু উদ্যান। অনেক জুতো, অনেক জামা, অনেক গাছ, এদিকে দেখো অনেক সবজি, মাছ, বিরাট ভেটকি নিচে। ঘড়িতে এখন বিকেল 5টা। আমরা এসেছি বাড়ির কাছেই একটা শিশু উদ্যানে। এখানকার এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা করে, আর এখানে এসে দেখছি বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের শো হয়। তবে এখন কিছু কারণের জন্য এটা হয়তো বন্ধ রয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। ওর ওপরে দাঁড়িয়ে যাবে? বাহ, আকাশে কি মেঘ হয়েছে? কি দেখাচ্ছে? ওহো, হাল্ক। মুখটাও করেছে। আমাদের বাড়ির থেকে এটা ওই 5-10 মিনিটের মতনই রাস্তা। আপনারা যদি কেউ এখানে আসতে চান, তাহলে অটো বা টোটোতে শ্রী অরবিন্দ শিশু উদ্যান বললেই আপনাদেরকে এখানে পৌঁছে দেবে। বাহ, এখানে দেখুন, ঘাস দিয়ে তৈরি মাতৃ স্নেহের প্রতিরূপ। একজন মা তার সন্তানকে কোলে নিয়ে রয়েছেন। হ্যাঁ, আকাশে মেঘ করেছে অল্প। এখানে কি আছে? ছোট ছোট ও মা, আজকে কিন্তু পার্কে ভালো ভিড় আছে, বলো? হ্যাঁ, বাচ্চা নিয়ে আসছে। হ্যালো বলো। এই পার্কটা কিন্তু বাচ্চারা যে সমস্ত জিনিস পছন্দ করে সেগুলো দিয়েই সুন্দর করে সাজানো রয়েছে। একদিকে যেমন রয়েছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, তেমনি অন্যদিকে রয়েছে চিড়িয়াখানা। তার মধ্যে আছে নানান ধরনের পাখি, গিনিপিগ, খরগোশ, হরিণটা তবে একটু দূর থেকেই দেখতে পেলাম। আর এখানে নাকি অ্যাকোরিয়াম ছিল, তবে মাছগুলো এখন আর নেই। আমিও এটাকে নিয়েই প্রথমবার আসছি, রিভুর জন্য আমারও এই পার্কটা দেখা হয়ে গেল। এই চিড়িয়াখানা দেখতে দেখতে আমারও মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় প্রত্যেক বছর 25শে ডিসেম্বরে আমার কাকা আমাদেরকে ঘুরতে নিয়ে যেত। তারই মধ্যে যখন আমার রিভুর মতন বয়স, কি তারও বেশি হবে, তখন গিয়েছিলাম চিড়িয়াখানায়। অল্প অল্পই স্মৃতি মনে রয়েছে। প্রথমবার তখন দেখেছিলাম জিরাফকে, বেশ ভালো লেগেছিল।
বাহ, এখানে আবার রাজহাঁসও আছে দেখুন। আমাদের তারকেশ্বরে বাবার মন্দিরে এরকম কতকগুলো রাজহাঁস ছিল, তবে এখন আর অতগুলো নেই, ওই একটা দুটোই রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখেন? আচ্ছা আচ্ছা। সর্দি টেনশন করছে মনে হয়, রিভু লাফাচ্ছে। কোথায় রিভু? এখানে? ও নামতে পারিনি। আচ্ছা, ওই যে জায়গা পাইনি নামবার, ওপরে বসে বসে দুলছে। আলাপ হয়েছে বন্ধুর সাথে। বাহ, ও ও লাফিয়ে লাফিয়ে নামতে হবে। যা, বাহ সুন্দর উঠতে পারছে। ওটা কি আছে? ওটা তো অন্ধকার। ও নো, ককরোচ আছে কি? ককরোচ নেই, ওর মধ্যে যেতে হবে না। এই দেখো কত বড় মুখটা। তুমি কি এখানে দাঁড়াবে? আমি একটা ফটো তুলবো। পার্ক হোক কিংবা শপিং মল, সব জায়গাতেই দেখি বাচ্চাদের এটা বড় আকর্ষণের ট্র্যাম্পোলিন। আর এদিকে রয়েছে কতকগুলো দোলনা। আর পার্কের মধ্যে সব থেকে ভালো লাগছে আমার এই স্লাইডসটা। এখানে একটা জিরাফের মুখ থেকে প্রায় 3-4টে স্লাইডস বেরিয়েছে, তবে রিভু এটাতে একটু ভয় পাচ্ছিল, তাই ছোট দিয়ে ওকে এই রোপ অ্যাক্টিভিটিটার কাছে নিয়ে এসেছে। এই রে, যা, পেরেছে পেরেছে, ব্যালেন্স করছে। পারবে পারবে, ওঠো। ওই দেখো কি সুন্দর উঠেছে, পারবে। এই তো রিভুর সব রাইডস চড়া হয়ে গিয়েছে, সমস্ত অ্যাক্টিভিটিসও করা হয়ে গিয়েছে, এবার একটু ফটোশ্যুটের পালা। তাই রিভু আমাকে ডেকে নিয়ে এসেছে এখানে, মিতুন আমাকে একটু ফটো তুলে দেবে চলো। তাই এখানটাতে এসেছি, বেশ ভালো করেই তৈরি জানেন, দেখছি সমস্ত বাচ্চারা একবার করে এখানে এসে ফটো তুলছে। আরেকবার, ও মা সুন্দর হয়েছে, চলে এসো। কি কিউট লাগছে। ফটো তোলার পোজ। চলুন, ভালো করে ফটো তোলাও হয়ে গিয়েছে। একটা বিকেল এখানে খুব ভালো কাটলো, খুব সুন্দর করে সাজানো এই পার্কটা। বেরোনোর পরে রিভু এখন কনফিউজড যে ও বেলুন নেবে না খেলনা নেবে। তো এই যুদ্ধের মধ্যে উইনার হচ্ছে খেলনা। ওর ফিশিং রডটা ভেঙে গিয়েছে, তাই ও এখান থেকে একটা ওই ফিশিং গেমই নিল। কি সুন্দর খেলাটাকে চেপে ধরেছে, দেখো যাতে পড়ে না যায়। ঘুরতে বেরিয়েছি, আর কিছু না খেলে হয় বলুন? আর সঙ্গে যেহেতু একটা বাচ্চা রয়েছে, সেই জন্য স্ট্রিট ফুড তো খাওয়া যাবে না, তাই চলে এলাম মিওয়ামল। খুঁজছে ঘড়িতে এখন সন্ধে 6টা। সকলেই অল্প করে স্ন্যাক্স খেয়ে নিয়ে এখন চলে এসেছি শ্রীলেদার্সে। আসলে আগের দিন মাঠে খেলতে গিয়ে রিভুর জুতোটা ছিঁড়ে গিয়েছিল, সেই জন্যই ওর একটা জুতোর দরকার। তাই প্রথমেই চলে এলাম কিড সেকশনটাতে, এখানে একটু রিভুর জুতো দেখে নেবো, তারপর আমাদেরও একটা করে জুতো লাগবে জানেন। তবে আর আশা হচ্ছিল না সময়ের অভাবে। আজকে যখন রিভুর জন্য এসেছি, একেবারে আমাদের জন্য জুতো কিনে নিয়ে চলে যাব। বাহ, এখানে দেখছি নানান ধরনের কালেকশন রয়েছে, তবে আমাদের রিভু সোনা পছন্দ করে উঠতে পারছে না ওর পায়ে কোনটা ভালো লাগবে। বিভিন্ন ধরনের জুতো পরে দেখা হয়ে গিয়েছে, শেষমেশ এইটা ওর পছন্দ হয়েছে। তাই ছোট দিকে একবার হেঁটে দেখিয়ে দিচ্ছে ও এটাতে কতটা কমফর্টেবল। চলুন এবার আমাদেরগুলো কেনা যাক। মামনি একটা নরম সোলের স্লিপারের মতন খুঁজছে,
আসলে সামনের বাজারে বা দোকানে গেলে যেটা চট করে পরে যাওয়া যায়। একটা কাভার শু রয়েছে, কিন্তু সেটা পরে তো আর সব জায়গায় যাওয়া যায় না। আর এই জুতোগুলোও দেখলাম সোলটা খুবই নরম, তবে বর্ষাকালে এগুলো আবার পরা যাবে না। এখানে কিন্তু বাচ্চার থেকে বয়স্ক সকলেরই বেশ ভালো ভালো কালেকশন রয়েছে জানেন। চলুন মামুনিরটা হয়ে গেলে আমারটাও দেখে নেব। এগুলোই মনে হয় বর্ষাকালে ওই সি বিচ ওই সব জায়গায় পরা যায়। দাও ধরিয়ে ব্যাস মামুনির একটা পছন্দ করা হয়ে গিয়েছে। সেই যেগুলো মাল্টিপারপাস স্লিপার হয়, মামুনি সেরকমই একটা নিল। আর এদিকে আমিও একটা পছন্দ করে নিয়েছি, আমি একটু বেল্ট দেওয়া নিলাম যাতে সবের সাথে সব জায়গায় পরা যায়। চলুন সমস্ত কিছু প্যাক করে নেওয়া হয়ে গিয়েছে। আজকে অনেকটা শপিং হয়ে গিয়েছে। চলো এবার যাওয়া যাক। বাড়ি ফিরেই কী কী জুতো কেনা হয়েছে দাদুকে দেখাবে বলে রিভু প্যাকেট খুলে বসে গিয়েছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। বাহ, হ্যাঁ দাদুকে দেখিয়ে যাও তোমার জুতো। দেখিয়ে আসো, দেখিয়ে আসো। দাদু